রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতে জীবন যখন দুর্বিষহ লাগে, বিপদ আপদ মুসিবতে মরে পুড়ে পড়ে, তখন তোমার সেসব কসর যোগাই সান্ত্বনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি পূজার নীতি দেখিলাম, দুঃখ ছাড়া সুখ হায়রে আর কিছু না পাইলাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নারে তাকবীর। পৃথিবীর কোন ইতিহাস প্রমাণ করতে পারবে না যে একটা মুসলমান একটা মন্দির ঘরের ইট খুলেছে। কোনোদিন কোন ইতিহাস প্রমাণ করতে পারবে না মুসলমান কোন গির্জা থেকে একটা বালি খসিয়েছে। কোন ইতিহাস কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না কোনোদিন কোন ঠাকুরের মাথা ভেঙেছে কোনো একজন মুসলমান। এই ইতিহাস কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু বর্তমান সময়ে আমাদের মসজিদের মিনারে হনুমানের পতাকা উঠাচ্ছে, এগুলি আমরা দেখছি। বর্তমান সময়ে মসজিদ ভেঙে মন্দির হচ্ছে, এগুলি আমরা দেখছি। বর্তমান সময়ে মসজিদের ভিতরে শূকরের মাংস রাখছে, এগুলি আমরা দেখছি। তারপরেও আমরা কোনো মুসলমান কি কোনো মন্দির ভেঙেছি? কথা বলুন, ভেঙেছি? ভাঙিনি। সব দোষ তারা করছে, করার পরেও মুসলমানদেরকে দোষী সাব্যস্ত করছে। কেন করছে? উদাহরণ দেই। গল্পে গরু গাছে ওঠে, সব উদাহরণ যে বাস্তবে মিল হবে এটা নয়। উদাহরণ থেকে একটা শিক্ষা নেন, তারপরে আমি মেইন পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করব। একজন শিকারী এখন শিকার ধরার উদ্দেশ্যে জঙ্গলে গেছে। সারাদিন জঙ্গলে টই টই করে ঘুরে যখন কোনো কিছু পেল না, তখন শিকারী ভাবছে সারাদিন আমি জঙ্গলে ঘুরলাম, কিছু পেলাম না, তো খালি হাতে যাব। শেষ পর্যন্ত দেখলো একটা বাঘের বাচ্চা আছে। বাঘের বাচ্চাটাকে নিয়েই সেই ব্যক্তি বাড়ির দিকে রওনা হলো। মনে মনে ভাবছে বাঘ তো খাওয়াও যাবে না, আবার কাছে রাখাও যাবে না। এখন এই পর্যায়ে যদি আমি বাঘটাকে তার বাসাতে রাখতে যাই, এর মা আমাকে বাঁচিয়ে রাখবে না। এখন কি করা যায়? বাড়িতে এসে শেষ সিদ্ধান্ত নিল, বাড়িতে কিছু ভেড়া আছে, ভেড়ার গোয়ালে বাঘটাকে রেখে দেই। ভেড়ার গোয়ালের ভিতরে বাঘের বাচ্চাটাকে রেখে দিল। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, করতে করতে বাঘ তার পাওয়ারকে ভুলে গিয়ে এ কিন্তু ভেড়ার সঙ্গে থাকতে থাকতে ভেড়ার মতো তার বৈশিষ্ট্য গড়ে উঠছে। বেশ বড় হয়েছে। 300 ভেড়ার পালের সঙ্গে একটা বাঘের বাচ্চা, সেও ভেড়া হয়ে গেছে। এমতো অবস্থায় মাঠে চড়তে গেছে বা চড়াতে গেছে, ভেড়ার দলের সঙ্গে বাঘটাও চড়ছে। এই পজিশন করতে 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 এক পর্যায়ে একটা বাঘ তার মনের ভিতরে উদয় হলো,
আমাকে আজকে একটা শিকার করতে হবে। কি করব? একটা ভেড়াকে শিকার করে খেতে হবে। তো কাকে খাবো, কাকে ধরবো? যেটা বড় তাকেই ধরবো। এখন জঙ্গল থেকে হুঙ্কার ছেড়ে একটা ভেড়ার ওপর পড়তে গিয়ে বড় ভেড়া ধরবো বলে পড়েছে, তো একবারে সেই বাঘটার ওপরেই পড়েছে। এখন বাঘের শরীর থেকে বাঘের গন্ধ বার হচ্ছে, আর এদিকে হুঙ্কার শুনে ৩০০ খানি ভেড়া 1 মিনিটের মধ্যে ময়দান খালি করে পালিয়ে গেছে। বাঘটা তখন ভাবছে, এর গা থেকে তো বাঘের গন্ধ পাচ্ছি। বাঘটা তখন বলছে, কিরে, তোর গা থেকে যে বাঘের গন্ধ বার হচ্ছে, ভেড়ার দলে কেন? এ যখন জিজ্ঞাসা করছে, সে তখন বলছে ম্যাঁ। আবার সে ভাবছে কি ব্যাপার, বাঘ কি করে ভেড়া হলো? আবার জিজ্ঞাসা করছে, তখন বলছে ভ্যাঁ। এই করতে করতে শেষ পর্যন্ত নদীর ধারে নিয়ে গেল। চল নদীর ধারে যাই। তো নদীর ধারে যাওয়ার পরে বাঘটাকে বলছে, হে বাঘ, তুই দেখ, তুই ভেড়া নোস, তুই বাঘ। তোর মুখে আমার মতোই দেখ বড় বড় লোম আছে, চোখের ওপরে দেখ এইরকম বড় বড় লোম আছে, তোর শরীরে ডোরা টানা টানা দাগ রয়েছে, আমার শরীরে ডোরা টানা টানা দাগ রয়েছে, তোরও থাবা আছে, আমারও থাবা আছে, তোরও নখ আছে, আমারও নখ আছে। তো আমি একবার হুঙ্কার মারলাম, একই হুঙ্কারে ৩০০ ভেড়া 1 মিনিটে মাঠ ছেড়ে অন্য কোথাও পালিয়ে গেল। আর তুই বাঘের বাচ্চা হয়ে ভেড়ার দলায় থেকে তো আজকে ভেড়া হয়ে গেলি। আর যতই প্রশিক্ষণ দিচ্ছে, যতই জিজ্ঞাসা করছে, তার বাঘের পুরুষত্ব হারিয়ে ফেলে শুধু ম্যাঁ ম্যাঁ করে আওয়াজ দিচ্ছে। আজ বর্তমান সময়ে মুসলমান হলো বাঘের জাত, বাঘের বাচ্চা বাঘ। এক আলীর হোমকুড়িতে, এক ওমারের হোমকুড়িতে বেঈমানদের হাত থেকে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে তরোয়াল পড়ে গেছে। তারা ইসলামের দিকে দীক্ষিত হয়েছে, আঙুল তোলার সুযোগ পায়নি। আর আজকে গোটা ভারতবর্ষেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, যেখানেই দেখছি সেখানেই মুসলমান মার খাচ্ছে, আর মুসলমানকে বলছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। আর মুসলমান পড়ে পড়ে মার খাচ্ছে। মুসলমান, আজকে তোমাকে দেখে যারা থরথর করে কাঁপতো, আজকে তুমি কি করে ভেড়ায় পরিণত হলে? বন্ধু, একটা ইতিহাস আপনাদেরকে দেই, তারপরে মেন পয়েন্টে যাব। খাইবারের যুদ্ধ চলছে, যুদ্ধ চলে, কোনো সমাধান হয় না। এমতো অবস্থায় যুদ্ধের শেষ দায়িত্ব হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে আল্লাহর নবী দিলেন। এই অবস্থায় হযরতে আলী মুসলমান সৈন্যদলের কমান্ডার, বেঈমান কাফের সৈন্যদলের কমান্ডার ছিল মুরাহাব। এই অবস্থায় মুরাহাব হযরতে আলীকে বলছেন, হে আলী, তুমি কি আমাকে চিনো? আমি তো সেই বীর, যেই বীরের সামনে পড়লে কেউ কল্লা নিয়ে বাড়ি যেতে পারে না। আমি তো সেই বীর। তুমি কি তোমার কল্লাটাকে এই ময়দানে দিতে চাও? তোমার সন্তানদেরকে তুমি কি ইয়েতিম বানাতে চাও? তুমি কি তোমার স্ত্রীকে বিধবা বানাতে চাও? হযরতে আলী বলছেন, হে মুরাহাব, তুমি কাকে ভয় দেখাচ্ছ? আমাকে তুমি কি চেনো? আল্লাহ আমাকে তামাম পৃথিবীর কাফেরদের উপরে বিজয় বীর বাঘ টাইটেল দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, অতএব তুমি কাকে ভয় দেখাচ্ছ? এবার মুরাহাবকে হযরতে আলী বলছেন, মুরাহাব, কাকে তুমি ভয় দেখাচ্ছ? তাহলে তুমি তৈরি হয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমান কোনোদিন কারোর উপরে আঘাত করতে পারে না, অতএব তুমি আগে আঘাত করো, তোমার আঘাতগুলিকে আমি প্রতিরোধ করার চেষ্টা রাখি। আঘাত শুরু করলো।
হযরতে আলী সমস্ত রকমের রণকৌশল দিয়ে আঘাতকে প্রতিরোধ করলেন। শেষ পর্যন্ত হযরতে আলী বললেন, মুরাহাব তুমি রেডি হও আমার আঘাত প্রতিরোধ করার জন্য। তরোয়াল তুলে মুরাহাবের মাথা লক্ষ্য করে তরোয়ালের আঘাত করল। সেই হযরতে আলীর তরোয়াল মুরাহাবের মাথা সহ কেটে তরোয়ালের বোঁটা সহ মাটির তলায় গেড়ে গেল। বিজয় হয়ে গেল, বিজয় হয়ে গেল। যুদ্ধের ময়দানে বিজয় দামামা বেজে গেল। এ হলো মুসলমানের ইতিহাস। মুসলমান কোনোদিন মাথা ছিটকিয়ে, মুসলমান কোনোদিন পিছন হটে পালিয়ে যায়নি। মুসলমানের ইতিহাস নেই। কার বলে বিজয় পতাকা পথ করে উঠেছিল আপনারা কি জানেন? জানেন না। কার বলে? ঈমানের বলে, ঈমানের পাওয়ারের বলে গোটা পৃথিবীতে ইসলামের পতাকা পথ করে উড়ে আজ আমাদের মতো মানুষের কাছে এসেছে ইসলাম। আর আজ বর্তমান সময়ে আমরা মুসলমান ইসলামটাকে পেয়ে রসতলে তলিয়ে দিলাম, আমাদের কাছ থেকে ঈমান নেই। বন্ধুগণ, বাস্তবে একটা উদাহরণ দিই, শুনে নেন। আপনারা ফুটবল খেলা দেখেছেন। একজন নরম দিলের মানুষ ফুটবল খেলা দেখতে গেছে। ফুটবল খেলা দেখতে গিয়ে দেখছে এই 11 দুগুণে 22 জন যুবক একটি বলকে মারছে। এদিকে যাচ্ছে, এদিকের প্লেয়ার মেরে ওদিকে পাঠাচ্ছে, বলটা আবার এদিকে চলে যাচ্ছে, এদিকের প্লেয়ার মেরে এদিকে পাঠাচ্ছে। বলটা যখন মাঠের বাইরে চলে যাচ্ছে, আবার ওখান থেকে কর্নার থেকে বলটাকে উঠিয়ে গোলে ভরার চেষ্টা করছে। এবার একজন নরম দিলের মানুষ, এই ব্যক্তিরা তখন বলছে, ভাই বল রে, তুই কি অন্যায় করেছিস যেই অন্যায়ের কারণে তোকে 11 দুগুণে 22 জন প্লেয়ার এতভাবে প্রহার করছে, এতভাবে মারছে, তুমি কি অন্যায় করেছো বলো? গবেষণা শুরু হলো। তুমি কি কারোর ছেলেকে পানিতে ডুবিয়ে মেরেছো, না কারোর পাকা ধানে মই দিয়ে ধানগুলিকে নষ্ট করেছো? ভাই একটু চা অথবা গরম পানি নিয়ে আসবেন। হ্যাঁ, তো এই পর্যায়ে মনে মনে ভাবতে ভাবতে বলটা এক পর্যায়ে আঘাত খেয়ে ওই ব্যক্তিটার কাছে চলে এসেছে। বলটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, ভাই তুই বল, কে অন্যায় করেছিস? কার ছেলেকে তুই পানিতে ডুবিয়ে মেরেছিস? কার জমিতে ধানে মই দিয়ে ধানগুলিকে ঝরিয়েছিস? তুই বল। বল তখন বলছে, ভাই রে, আমি কারোর ছেলেকে পানিতে ডুবিয়ে মারিনি এবং কোনো ব্যক্তির জমিতে মই দিয়ে ধানগুলিকে ঝরিয়ে দিইনি। তবে কেন আমাকে মারছে তোমরা কারণটা শুনে নাও। বন্ধুরে, আমার ভিতরটা একেবারে ফাঁপা, আমার ভিতরে কোনো মাল নেই। আমাকে মারছে, ওদের পায়ে কোনো ব্যথা লাগছে না, আমাকে মারছে, ওদের আনন্দ হচ্ছে, এই জন্যে আমাকে মারছে। তবে শুনে রেখে দাও, আমার ভিতরটা যদি মজবুত হতো, আমাকে যেভাবে মারছে ওইভাবে মারলে ওদের পা ভেঙে চুরমার হয়ে যেত। পশ্চিম বাংলার কোনো হসপিটালে এদের পা ঠিক হতো না, ভেলোর চলে যেতে হতো। ওই ভেলোর থেকে অপারেশন করে ঢালাই করে নিয়ে এসে তবেই তাদের পা ঠিক হতো। তবে বন্ধুরে, আজকে তামাম ভারতবর্ষে মুসলমানরা কেন মার খাচ্ছে তার কারণটা শুনে নেন। মুসলমানদের ভিতর থেকে ঈমান নামক পাওয়ারটা বিদায় হয়ে গেছে। মুসলমানদের ভিতরে ঈমান নামক জিনিসটা নেই, এই জন্যে মুসলমানদেরকে মারছে, আল্লাহর সাহায্যটা বন্ধ হয়ে গেছে। মুসলমান মার খাচ্ছে, তাদের দেহেতে শরীরের ভিতর
ভিতরে ইমানের পাওয়ার নেই, ইমানের চেতনা নেই, সাহাবীদের ব্লাড রিলেশন নেই, যেই ব্লাডের গুণে একজনকে এরকম ভাবে ফাইট মারবে হুমকুড়ি দিয়ে গোটা যুদ্ধের ময়দানের কাফের গুলি ভয়ে থরথর করে কাঁপবে, সেই পাওয়ারটা বর্তমানে মুসলমানদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। বন্ধু, একটা উদাহরণের জগতে চলে যাই। আপনারা বলবেন মাওলানা সাহেব, মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদেরকে মারছে, এটা কি আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষরে তোমরা শুনে নাও, জালেমরা যখন একজন মাজলুমের উপরে অত্যাচার করে, এই অত্যাচারটা কি আল্লাহ দেখেন না? আল্লাহ জানেন না? আল্লাহ বলছেন বান্দা আমি দেখি, আমি জানি, আমি দেখি, আমি জানি, তবে তোমরা শুনে রেখে দাও, আমি সেই অত্যাচারীকে যেদিন ধরব আমার হাত থেকে ছাড়ানোর পাওয়ার কারোর থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। পলকহীন হয়ে তাদের চোখটাই স্থির হয়ে তাকিয়ে থাকবে, সিদ্ধান্ত নেওয়ার কোনো রাস্তা থাকবে না। এটা কেন বললাম জানেন? কই ভাই, কোথায় গেল? কেউ নেই? এই উদাহরণটা কেন দিলাম, এর পরের হাদিস থেকে ব্যাখ্যাটা দেব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা। বিশ্ব নবী আমার বলছেন উম্মতের দল তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, খবরদার তোমরা ফরজ নামাজ ত্যাগ করবে না। যদি তোমরা ফরজ নামাজ ত্যাগ করে দাও তাহলে আমি রব আর তোমরা হলে আমার বান্দা। এই মাঝে যে সম্পর্ক আছে এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, এই সম্পর্ক থাকবে না। তো এবার কি বলছিলাম শুনে নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতের দল তোমরা ফরজ নামাজ ত্যাগ করিও না, ত্যাগ করবে না। যদি তোমরা ফরজ নামাজ ত্যাগ করে দাও তাহলে তোমরা জেনে রেখে দিবে তোমাদের হলাম আমি রব, তুমি হলে আমার বান্দা। নামাজটা যখন কেটে দিবে, নামাজটা যখন ছেড়ে দেবে, তুমি আমার বান্দা হিসাবে, আমি তোমার রব হিসাবে যেই মিডিলে সম্পর্ক ছিল এই সম্পর্কটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। বন্ধুরে এবার ভালো করে শুনে নেন। আমিও বিবাহ করেছি, আপনারাও বিবাহ করেছেন, যারা বিবাহ করেছেন তারা জানেন। বিবাহ করেছেন, আপনার স্ত্রীর সঙ্গে একটা সম্পর্ক আছে। আপনি যখন রাস্তাতে যাবেন, বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার সময় দেখবেন জিজ্ঞাসা করবে তুমি কখন কোথায় নামবে বলো। জিজ্ঞাসা করার পরে আপনি উত্তর দিবেন আমি এখান থেকে কোন যাব, শিলিগুড়ি বা রায়গঞ্জ। রায়গঞ্জ গিয়ে কখন ফিরবে ডিটেলস একটা খবর আপনার স্ত্রীর কাছে থাকবে। এবার যখন আসতে দেরি হবে এই অবস্থায় আপনার সঙ্গে মোবাইলের মাধ্যমে খোঁজ খবর নেবে, কে নেবে না বলেন? নেবে, অবশ্যই নেবে। আমরাও বিবাহ করেছি, আমরা বাড়ি থেকে যখন
বার হয়, জিজ্ঞাসা করবে আজকে কোথায় যাবেন, বলবো আজকে যাব দিনাজপুরের অমুক জায়গাতে, কখন নামবো, অমুক সময়তে নামবো, ডিটেলস একটা বিবরণ থাকবে। যখন পৌঁছে যাবে তখন একটু ফোন দিয়ে বলবে পৌঁছে গেছি। পৌঁছে যখন গিয়েছি খবর হয়ে গেল, এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট নাও, শুয়ে পড়ো। এইরকম সংবাদ হলো। কেন হলো? সে আমার স্ত্রী, আমি হলাম তার স্বামী, এই জন্যে সম্পর্ক আছে বলে বারবার বারবার খোঁজ খবর নিচ্ছে, খোঁজ খবর নিবে। এবার আমাকে আপনারা এখানে বেঁধে রেখে মারছেন, কাটছেন। এই অবস্থায় যদি ভিডিও করে আমার স্ত্রীর মোবাইলে পাঠিয়ে দেন, আমার স্ত্রীর চোখে পানি আসবে কি আসবে না বলুন? পানি আসবে। গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, বাপ মাকে ডেকে জিজ্ঞাসা বলবে তোমার ছেলেকে, তোমার ছেলেকে, তোমার আব্বাকে, ভাইকে বেঁধে রেখেছে, চলো তোমরা সেখানে যাও, টাকা দিয়ে হলেও তোমরা সেখান থেকে ছাড় করে নিয়ে এসো। এইরকম কথা বলবে কি বলবে না? বন্ধুরে বলবে, বলবে। এবার ওই স্ত্রীটার সঙ্গে যদি আমার ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, এবার আমাকে মারবেন কেটে পিস পিস করে, ভিডিও করে আমার স্ত্রীর মোবাইলে যদি দিয়ে দেন, তাহলে ওই সময় আমার স্ত্রীর চোখে পানি আসবে কিনা একটু বলুন? চোখে পানি আসবে না, আনন্দ করে হাসবে আর বলবে ঠিক হয়েছে, তুমি আমাকে বহু কষ্ট দিয়ে ডিভোর্স দিয়েছো, তালাক দিয়ে দিয়েছো। অতএব মারছে কাটছে, ভালো হয়েছে, তার চোখে কোনো পানি নেই, টেনশন নেই। তবে কেন এতক্ষণ খোঁজ নিচ্ছিল? স্ত্রী ছিল, স্বামী ছিল, এই জন্যে খোঁজ নিচ্ছিল। এখন ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, আর কোনো খোঁজ নাই, মারলে কাটলে আনন্দ করবে, হাসবে। বন্ধুরে সেই সময়কার মুসলমানদেরকে বেঈমানেরা যদি আঙুল তুলে মারতে গেছে, উহুদের প্রান্তে চলে গেছে, বদরের প্রান্তে চলে গেছে 313 জন মুসলমান, আর ওই সময় 1000 বেঈমান কাফের তাদেরকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে যুদ্ধের ময়দানে বিজয় পতাকা পথ করে উঠিয়েছিল। ওই উহুদের প্রান্তরে 3000 মুসলমান, 300 মুসলমান, বেঈমানদের দলের সংখ্যা ছিল 3000। তারপরেও সেই সময় মুসলমানদের সংখ্যা ছিল 1000, বেঈমানদের সংখ্যা ছিল 3000। তারপরেও সেখানে বিজয়ের পতাকা পথ করে উঠিয়েছিল। কেন কেন কেন? তাদের ভিতরে ঈমান ছিল, ওই জন্যে আমার আল্লাহ সাহায্য করেছিলেন, এই জন্যে বিজয় পতাকা উঠেছিল। বর্তমান সময়ে আমাদের ঈমান নেই, এই জন্যে আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কেটে গেছে। তারা আমাদেরকে মারছে কাটছে, আল্লাহ দেখছেন, তারপরেও তিনি কিছুই বলছেন না। বলছেন না কেন? আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা নেই, নষ্ট হয়ে গেছে বন্ধু, নষ্ট হয়ে গেছে। এবার চলে আসুন, আল্লাহর সঙ্গে বান্দা যদি আজ সম্পর্ক তৈরি করতে পারে, আল্লাহ বলছেন তাহলে তোমাদের উপরে যদি অত্যাচার করতে আসে, তাদের কল্লাটাকে চেপে ধরে মাটির তলায় তলিয়ে দেব। যেমনি ভাবে ফিরাউনকে দিয়েছিলাম, পানিতে তলিয়ে বিদায় করেছিলাম, যেমনি ভাবে সেই নমরুদকে মুসার কামড় দিয়ে বিদায় করেছিলাম, আজও তোমরা যদি তাদের মতো ঈমান নিয়ে আসতে পারো, আজও বেঈমান যারা রয়েছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে মুসলমান তোমাদেরকে বিজয় পতাকা উঠিয়ে দেব। বলুন নারে তাকবীর। আপনাদেরকে একটু ভূমিকাতে কথাগুলি বললাম, তার কারণটা কি জানেন? কারণটা আছে, এবার বলবো। বিষয়টি হলো মুসলমান আমরা ইতিহাসকে ভুলে গেছি, ইতিহাস জানি না। ইতিহাস যদি জানতাম তাহলে বুকের ভিতর থেকে
একটা আবেগ সৃষ্টি হতো, দেহের রক্তটা টকবক করে ফুটতো। তার কারণে আজকে আসল জায়গা পেত। ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে 92,353 জন প্রাণ দিয়েছেন। তার মধ্যে ছিল 53,392 জন মুসলমান প্রাণ দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল। সেই ভারতবর্ষকে স্বাধীন করার পরে আজকে ভারতীয় যে ইতিহাস, এই ইতিহাসের চ্যাপ্টারতে কি মুসলমানদের অবদান লেখা আছে? কথা বলুন, লেখা আছে? লেখা নেই কেন? মুসলমান যদি ইতিহাস জানতো মুসলমানরা এই করেছে, তাহলে মুসলমানরা আর চুপ থাকতো না। মুসলমানদেরকে বোকা বানানোর জন্য ইতিহাসটাকে বাতিল করা হয়েছে। মুসলমানদেরকে বোকা বানানোর জন্য ইতিহাসকে চেপে রাখা হয়েছে। বন্ধু, এই ইতিহাস বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। যদি কোনোদিন সময় সাপেক্ষে হয় তাহলে ভারতের ইতিহাস নিয়ে আলোচনা করব। আজকের ইতিহাস যেটা আমি বলবো, এই ইতিহাস থেকে আপনাদের আমাদের শিক্ষা কি আছে, এই ইতিহাসটাকে তুলে ধরে আমি আজকের বক্তব্যের বিষয়টিকে শেষ করব। বিষয়টি হলো, সে সময়কার মুসলমানদের জন্য একটা কবিতার কথা বলি। কবিতাটা কি? মুসলিম জাতি একদিন ছিল সর্বজাতির সেরা, সেই মুসলিম ছিল কোরআন ও হাদিস দিয়ে ঘেরা, রচিল তাহার নিজ তাজা খনে বিশ্বের ইতিহাস, সেই মুসলিম আজ বিশ্বের কাছে হইয়াছে পরিহাস। মুসলমান একদিন সারা পৃথিবীর মানুষের কাছে সম্মানের পাত্র ছিল। কেন ছিল? মুসলমান সেই সময় কোরআন এবং হাদিসকে মেনে তারা জীবনযাপন করেছিল। একটা ঘোড়া, তার মুখে যখন লাগাম দেওয়া হয়, ওই ঘোড়ার যে চালক ঘোড়াকে যেদিকে চালাতে বাধ্য করে, ঘোড়াকে সেদিকে যেতে হয় না। ঘোড়ার ইচ্ছা অনুযায়ী চলা যাবে? ঘোড়া কি চলতে পারবে? একটা 3 বছরের ছেলে, একটা ওঁটের মুখে লাগাম দেওয়া হয়েছে। ওঁটের মুখে লাগাম দেওয়ার পরে একটা 5 বছর 6 বছরের ছেলে লাগাম ধরে ওঁটকে যেদিকে চলতে বলছে তাকে সেদিকেই চলতে হচ্ছে। হয় কি হয় না? হয়। ঠিক মুসলমানদের লাগাম হচ্ছে এটা। মুসলমানদের লাগাম হচ্ছে এইটা। এই কোরআন এবং হাদিস মুসলমানদেরকে যেদিকে চলতে বলবে সেদিকে মুসলমান যদি চলে, সেই মুসলমান আজও পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত মুসলমান হতে পারবে। আর সেই মুসলমান আজও ভারতের দিল্লির মসনদে বসে বসে সংবিধান রচনা করতে পারবে। লালকেল্লার মাটিতে ইসলামের পতাকা পথ করে উড়বে। এটা আল্লাহর কোরআন বলেছে। বন্ধু, আজকে আমাদের কাছে কি কোরআন এবং হাদিস আছে? কথা বলুন, আছে? নেই। একজন কবি বলেছেন, ওহ জামানা মে মুআজ্জাজ থে আহলে কুরআন হোকার, और हम जलील ও খর হয়ে তারিখে কুরআন হোকার। সে সময়কার মুসলমানরা সম্মানের পাত্র ছিল। আজ বর্তমান সময়ে মুসলমান কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়ে অপমানের লাঞ্ছিতর শিকার হয়েছে। এবার আপনাদেরকে মেইন বিষয়ে ঢুকে যাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা। মক্কা মদিনা তথা গোটা বিশ্বে আল্লাহর নবীর সাহায্যকারী হিসাবে কেউ ছিল না। তিনি একাই বিশ্বের দরবারে ইসলামকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে। সাহাবীদের নীতি আদর্শ দেখে বিশ্বের অন্যান্য ব্যক্তিরা ইসলাম কবুল করে তারা ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় পেয়ে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আজ বর্তমান সময়ে আমরা মুসলমানরা
কোরআন এবং হাদিস পাওয়ার পরে আজকে গোটা পৃথিবীতে লাঞ্ছিতর শিকার হচ্ছি। এবার আপনাদেরকে বলছি, স্পেন নামক একটা দেশ ছিল, স্পেন নামক একটা দেশ ছিল। ওই দেশে মুসলমানরা একটানা 700 বছর রাজত্ব করেছিল। যেমন ভারতে করেছিল ঠিক তেমনও তারা করেছিল। এবার আপনাদেরকে ইতিহাস দিয়ে দিই, কান করে শুনে নেন, ইতিহাসটা লিখে রাখবেন, ইতিহাসটাকে কাজে লাগবে। এই ইতিহাস আপনাকে অনেক শিক্ষা দেবে। যুবক, এই ইতিহাসটা না শুনে বাড়ি যাবে না। এই ইতিহাসটা শুনে না শুনে তুমি যদি চলে যাও, তোমার লাইফে আর ইতিহাসটা তুমি কোনোদিন খুঁজে পাবে না। এই ইতিহাসটা আপনাকে দিই, ইতিহাস থেকে অনেক শিক্ষা আছে। স্পেন নামক একটা দেশ ছিল। সেই দেশে মুসলমানরা সে সময় কোরআন এবং হাদিস মেনে চলতো। মানুষের সঙ্গে মানুষের সাক্ষাৎ হলে সালাম জানাতো। মুসলমান সে সময় চায়ের দোকানে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতো। সে সময় গরিবের পাশে দাঁড়িয়ে গরিবের ব্যথা বেদনাকে বুঝতো। সে সময় নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকারকে মানুষ আদায় করত। যাদের চিকিৎসার অভাব ছিল তাদের চিকিৎসা করে তাদেরকে সুস্থ করার প্রচলন ছিল। সে সময় কোনো দিন কোনো নারীর উপরে আঘাত করেনি। সে সময় কোনো মহিলার উপরে নির্যাতন চলেনি। সে সময় মায়ের সম্মান দিয়ে তাদেরকে আসনে বসিয়ে রেখেছিল। যার কারণে তাদের কাছ থেকে গোটা পৃথিবীর মানুষ শিক্ষা লাভ করেছিল। তাদেরকে বলা হয় স্বর্ণ উজ্জ্বল ইতিহাস। তাদের কাছ থেকে মুসলমানদের সভ্যতা দেখে অন্য জাতিরা সভ্যতা লাভ করেছিল। তারই নাম হলো স্পেন। সেই স্পেনে মুসলমানরা একটানা 700 বছর রাজত্ব যখন করলো, করার পরে এবার কি ঘটলো, মুসলমানদের হাত থেকে কি করে রাজত্ব ছিনিয়ে নেওয়া যায় তার পায়তারা শুরু হলো। পায়তারা শুরু করলো একদিন দুদিনে হয়নি। আজ ভারতবর্ষের মুসলমানদেরকে দেশ ছাড়া করব, মারবো, কাটবো, এরা একদিনে সুযোগটা পায়নি। অনেকটা টাইম লেগেছে, অনেকটা সময় লেগেছে। যার কারণে আজকে ভারতবর্ষের মুসলমান তটস্থ হয়ে আছে। সেই রকম স্পেনের মুসলমানদের কাছ থেকেও রাজত্ব ছিনিয়ে নেওয়ার জন্য তারা একদিনেই সম্ভব হয়ে ওঠেনি। কিভাবে উঠলো, এবার তার ইতিহাসটা শুরু করি। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাসটা বলার চেষ্টা রাখব। মুসলমান যুবক যখন মসজিদে প্রবেশ করবে, যেই সমাজের মুসলমান, যেই সময়ে যুবকরা মসজিদে প্রবেশ করবে, ওই সমাজ উন্নত মানের জায়গা পাবে। যে সমাজের মুসলমানরা যুবকেরা মসজিদে প্রবেশ করবে, ওই সমাজ দুর্বার গতিতে এগিয়ে যাবে। যেই যুবক মসজিদে প্রবেশ করবে, ওই যুবকের দ্বারা ইসলামের অনেক খেদমত হবে। এটাই স্বাভাবিক। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, যুবকেরা ইসলাম কবুল করেছিলেন। যার কারণে ইসলামের পতাকা পথ করে উঠেছিল। আজ যদি যুবক তুমি মসজিদে প্রবেশ করতে পারো, তুমি জেনে রেখে দিবে তোমার দ্বারাই দ্বীন ইসলামের অনেক খেদমত হবে, অনেক খেদমত হবেই। এটাই প্রমাণ করে। এবার আপনাদেরকে বলছি, যে সময় যুবকেরা মসজিদে নামাজ সুন্নত সব কিছু আদায় করে, তেলাওয়াত করে, যুবকেরা কোরআন এবং হাদিস মেনে যখন চলে, এই সময় যুবকদেরকে পথভ্রষ্ট করার জন্য, যুবকদেরকে ইসলাম থেকে সরিয়ে আসার জন্য ফাঁদ পেতে দিল। তৈরি হলো গোপন ফাঁদ। যেই ব্যক্তি ফাঁদটা তৈরি করেছিল, ইতিহাসের মধ্যে তার 2-3 রকমের নাম এসেছে। এক ইতিহাস প্রমাণ করেছে নাম ছিল রাজা ফার্নান্ডেজ, আর এক ইতিহাসে নাম এসেছে তার নাম ছিল রাজা কার্ডিন্যান্ড, আর ইতিহাসে নাম এসেছে রাজা ফার্দিনান্দ। তো যাই হোক, একজন ব্যক্তির নাম 3টার ইতিহাস 3 রকম বলেছে। আর তার স্ত্রীর নাম ছিল রানী ইসাবেলা এবং রাজা ফার্নান্ডেজ। দুইজনে পরামর্শ করলো কি করে মুসলমানদেরকে পথভ্রষ্ট করে মুসলমান যুবকদেরকে মসজিদ থেকে বঞ্চিত করা যায়, কি করে মুসলমান যুবকদেরকে মদের বোতল ধরানো যায়। এই চিন্তা ভাবনা করে মুসলমান সেজে রাজা ফার্নান্ডেজ
মুসলমানের পোশাক পরে মুসলমান যুবকদেরকে গ্রাস করার জন্য মুসলমান সমাজে প্রবেশ করলো। প্রবেশ কিভাবে করলো? ঠিক আজকের দিনে যেমন এইরকম একটা ধর্মীয় অনুষ্ঠান চলছে, এইরকম ধর্মীয় অনুষ্ঠান চলছে, মুসলমান যুবক আবাল বৃদ্ধা বনিতা সবাই যখন একই জায়গাতে বসে আছে, এমতর অবস্থায় রাজা ফার্নান্ডেজ খোঁজ খবর নিয়ে দেখলো অনেক যুবক অনেক যুবতী একই জায়গাতে রয়ে তারা কোরআন এবং হাদিসের আলোচনা চলছে। এই অবস্থায় রাজা ফার্নান্ডেজ সেখানে প্রবেশ করলো। প্রবেশ করার পরেই মুসলমানদের মজলিসে বসে গেল। বর্তমান সময়ে যদি আমাদের কাছে রোধী রঞ্জন চৌধুরী চলে আসে, এতগুলো মানুষের মধ্যে চিনতে কারো কি বাকি থাকবে? না আমরা সবাই কম বেশি চিনতে পারবো? কোনটা চিনতে পারবো কি পারবো?